6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট কেটে শেষ বোকার খাওয়া হবে। 60 দিন পরে গোস পাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট কেটে শেষ বোকার খাওয়া হবে। 60 দিন পরে গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের যে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের যে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবারই, আমার কারণ সবারই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে কবরটা কিভাবে সুন্দর করবেন, একজন সাহাবীর জীবনী পড়লে কবর সুন্দর করার রাস্তা আপনি চিনে যাবেন। সেই সাহাবীর নামটি বলে দেই সুযোগ থাকলে। এই প্রযুক্তির কারণে আপনার আমার সিদ্ধান্ত, আপনার আমার চূড়ান্ত ফয়সালা এক প্রকার হয়ে যায়। প্রযুক্তিতে আমি কি পরিমাণ সময় ব্যয় করি, ওয়েস্টার্ন কালচার, হিন্দি, উর্দু, এরপরে হচ্ছে আধুনিক নাটক, সিনেমার ভেতরে। এই প্রযুক্তির ভেতরে ডক্টর আবুল কালাম আজাদ বাশারের অনেক মূল্যবান ওয়াজ আছে। আপনি কোন বিষয়ে জানতে চান সার্চ করুন, এখানে চলে আসবে। এখানে আপনি বড় বড় নায়ক নায়িকাদের সার্চ করুন, চলে আসবে। কোরআন লিখে সার্চ করুন, কোরআন আসবে। আপনি বাইবেল লিখে সার্চ করুন, বাইবেল আসবে। তার মানে হচ্ছে যিনি সার্চ করবেন তার যদি ঈমান থাকে, নৈতিকতা থাকে, তাহলে এই মোবাইল তাকে জান্নাতের পথ দেখাবে, ঠিক কিনা? আর যদি আপনার
আল্লাহ ভীতি না থাকে এই মোবাইল আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। প্রযুক্তির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সার্চ করবেন, দেখবেন তিনি কি ছিলেন, কিভাবে কবরটিকে তিনি সমৃদ্ধি করেছেন আমল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলদার হওয়ার তৌফিক দান করুন।